আমার হাতে কি আছে? একটা পেন। কিচ্ছু না, একটা পেন আছে। আর এই পেনটাকে দেখতে কিরকম? মার্কার অ্যাকচুয়ালি। তো পেনও তো এরকমই দেখতে হয়। কিরকম দেখতে হয় পেন বা পেন্সিল? মার্কার উপরটা এরকম ছুঁচুলো থাকে, নিচেরটা এরকম হয়, তাই তো? তো এই উপরের অংশটাকে বলা হয় শঙ্কু বা লম্ব বৃত্তাকার শঙ্কু। আর নিচেরটা মানে জাস্ট এইটুকুনি পোর্শন, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে লম্ব বৃত্তাকার চোঙ। তো আজকে আমরা লম্ব বৃত্তাকার চোঙের কয়েকটা সূত্র জানবো, এটা সম্বন্ধে জানবো। আচ্ছা, এটা তো এই দুটোই তো 3D পিকচার, তো এটাকে তো ওইভাবে এই সমতলে আঁকা বা আঁকা বা দেখানো পসিবল নয়। তো এটাকে তোমাদের একটু কল্পনা করে নিতে হবে। ম্যাথামেটিক্সের জিনিস, জিওমেট্রি মানেই তোমাদের কল্পনা করতে হবে। তো এই জিনিসটাকে যদি আমি খুলি, মানে হাতে বোঝাই, এই একটা পেপার নিয়েছি সুন্দর করে, এটা একটা চোঙ। চোঙ হচ্ছে দূরবীনের মতো দেখাও যাচ্ছে চোঙ। এইবার এই পেপারের এই যে উচ্চতাটা, এটা তো একটা উচ্চতা, এটাকে আমি এইচ ধরছি। এইচ মানে এই উচ্চতাটাকে আমি কি ধরছি? এইচ ধরলাম। তাহলে এখানে আরেকবার পরিষ্কার করে এঁকে দেখাই। এই যে পেপারটা আছে, মানে আমি এখন চোঙ নিয়েছি, এই উচ্চতাটা আমার কি হয়ে যাবে? উচ্চতা হয়ে গেল এইচ সমান উচ্চতা। এই গোল যেই অংশটা, এটা তো একটা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিকে কি দিয়ে লেখা হয়? 2πr। ঠিক আছে, এইবার আমি যদি পেপারটাকে খুলে দিই আস্তে 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 আস্তে, তাহলে এটা কি হয়ে গেল? একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে যদি এখন আমি আয়তক্ষেত্র, মানে এটাকে যদি খুলে একটা আয়তক্ষেত্র করে দিই, তাহলে আমার এই যে হাইটটা আছে, এই যে হাইটটা, এটাই তো হাইট ছিল, হাইট তো এটাই ছিল, হাইট তো চেঞ্জ হচ্ছে না আবার। তো এটাকে আমি এইচ লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু এই যে গোল অংশটা, যেটা 2πr ছিল, এটা এখন খুলে গিয়ে এই যে এইটা হয়ে গেছে। এটা এখন কি হয়ে গেছে? দৈর্ঘ্য হয়ে গেছে, প্রস্থ নেই, এখন দৈর্ঘ্য হয়ে গেছে। দৈর্ঘ্যটাকে আমি কি লিখতে পারি? এল। এল দিয়ে আমি লিখছি, কিন্তু এই এল এর মান কত? 2πr এর সমান না? কারণ এই যে রোল করছি আমি 2πr, এটাই খুলে দিচ্ছি, এটাই দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তার মানে 2πr এটা, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 2πr, প্রস্থ হচ্ছে গিয়ে এইচ। তাহলে আমার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাবে 2πrh। তার মানে যদি লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে চাই, পার্শ্বতল, এটা কোন তল? পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল জানতে চাই, তাহলে আমার উত্তর কি হয়ে যাবে? 2πrh। কেন পার্শ্বতল? কারণ দেখো আমি যেই জিনিসটা নিয়েছি ওইখানে কিন্তু, এবার চোঙ কিন্তু এই দুটো জায়গা ফুটো থাকে না সবসময়। চোঙ মানে হচ্ছে গিয়ে এইখানটাও একটা বৃত্ত থাকবে, মানে উপরেও একটা বৃত্ত থাকবে, এখানেও একটা, লাইক একটা ঢোল, উপরেও আছে বাজানো যাবে, নিচেও আছে বাজানো যাবে, কিন্তু এটা তো একটা দূরবীনের মতো হয়ে গেল, দেখা যাচ্ছে। তাই আমি এই দুটো ক্ষেত্রফল, মানে এই ফুটোর যে ক্ষেত্রফলটা, এই গোলকের ক্ষেত্র, গোলক না সরি, এই বৃত্তর ক্ষেত্রফলটা আমি ধরে নিতে পারছি, কারণ হলো বৃত্তই নেই, আমি শুধু পার্শ্বতলটা এইটুকুনি জিনিস নিয়ে কাজ করছি। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। এবার আমরা জানবো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি। সমগ্র তলের ক্ষেত্রফল খুব সোজা, আরো সোজা। তো সমগ্র তলের ক্ষেত্রফল কার? লম্ব বৃত্তাকার চোঙের, সরি, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে আমাকে এটাও নিতে হবে, এটাও নিতে হবে, আর তার সঙ্গে নিতে হবে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বার করেছিলাম, মানে এই বস্তুটি। তো এই বস্তুটি তো আমি জেনে গেছি 2πrh, 2πrh। এবার বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল πr², কিন্তু এখানে দুটো বৃত্ত আছে তাই 2πr² হয়ে যাবে। তাই এখানে আমি কি লিখে দেবো? 2πr²।
তাহলে এখানে কমন কি যাবে, 2πr কমন যাবে, পরে কি থাকবে h প্লাস r। তাহলে যদি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাই তাহলে তোমরা কি লিখবে 2πr ইন্টু h প্লাস r ব্র্যাকেট। আর লাস্ট কি পড়ে থাকলো, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। আয়তন মানে আমরা কি জানি, আয়তন মানে আমরা খুব সহজে জানি ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত এখানে পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার ইন্টু এইচ মানে পাই আর স্কয়ার এইচ, এটাই হচ্ছে গিয়ে চোঙের আয়তন। তাহলে আমরা কি কি জানলাম, লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হয়ে যাচ্ছে গিয়ে 2πr/h। সমগ্র তলের ক্ষেত্রফল জানলাম 2πr ইন্টু h প্লাস r। আর আয়তনের ক্ষেত্রফল জানলাম পাই আর স্কয়ার h। তোমরা এটা মুখস্থ করতেই পারো, কিন্তু মুখস্থ করলে জিনিস ভুলে যাবে। এটা তো একটা জ্যামিতিক আকার, ম্যাথামেটিক্স খাতায় থাকলে চলবে না, মাথায় আনতে হবে। মাথায় মানে কল্পনায়, তুমি কল্পনা করে তোমাকে ম্যাথ পড়তে হবে। আর জিওমেট্রিক্যাল যেই জিনিসগুলো থাকবে সেগুলো তোমাকে 3D পিকচার তো আমি সবসময় হাতের কাছে পাবো না, আমাকে বানিয়ে নিতে হবে। আমি একটা সমতলের মধ্যে 3D কোনোদিনও আঁকতে পারবো না, যত বড়ই আর্টিস্ট হই না কেন, আমাকে দেখাতে হবে। যতই আমি 3Dটা ফুটিয়ে তুলতে চাই না কেন, আমাকে কল্পনায় ওইটা আনতেই হবে, আমাকে মাথায় এই জিনিসটাকে আনতেই হবে। তো তোমাদের কল্পনা করে এই জিনিসগুলো যদি যেইভাবে আমি বোঝালাম এইভাবে যদি রিলেট করতে পারো তবে জিনিসটা মনে থাকবে। তোমরা যদি পরীক্ষার হলে কোনোদিনও সূত্র ভুলে যাও, তোমরা নিজে বানিয়ে নিতে পারবে। আর যদি মুখস্থ করো তাহলে বানাতেও পারবে না, সূত্র ভুলে গেলে ভুলে যাবে।